ওয়াসায় নিয়োগে নাহিদ নুসরাতের সুপারিশের খবরের রেশ কাটতে না কাটতেই এবার ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে 50 লাখ টাকা নিচ্ছেন আসিফ মাহমুদ। 18 মার্চ রাতে দেয়া পোস্টে ইলিয়াস অভিযোগ করেন, 100 কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিওএইচএস এর 31 নম্বর রোডের 469 নম্বর বাসার 3য় তলায় বসে স্থানীয় প্রশাসক নিয়োগের জন্য রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য চলছে দৈনিক ইন্টারভিউ। এমন মন্তব্য করার পাশাপাশি তিনি আরো বলেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের অঘোষিত কেশিয়ার আবু সাইদ লিওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির অপর এক যুগ্ম সদস্য সচিব লুৎফর সহ একাধিক ছাত্রনেতা এই রমরমা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছেন। এমনকি ইন্টারভিউ চলাকালীন সময়ে তাদের বৈঠকি অবস্থান সম্পর্কে জানাতে ইলিয়াস তার পোস্টে লেখেন, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।